আমার সেনাবাহিনীর গায়ে যে হাত দিয়েছে ওই গোপালীদের বিচি কেটে ফেলতে হবে। সাবধান করে দেওয়া হলো গোপালীদেরকে। দুঃসাহস বেশি হয়ে গিয়েছে, চুরি ডাকাতিও তোমরা করছো, আর আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে গোপালগঞ্জে। আমি আহ্বান জানাবো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, আপনি কিন্তু সেনাবাহিনীর একজন চৌকুশ অফিসার। আজকে আপনার সেনাবাহিনীর গায়ে আগুন লাগিয়ে দিবে, সেনাবাহিনীর গাড়ি পুড়ে ফেলবে গোপালগঞ্জে। এটা আমরা কখনো বরদাস্ত করব না। আমরা যারা এই যুদ্ধে সিপাহী হিসাবে কাজ করেছি, আমরা গোপালীদেরকে ছাড়ব না। যেই গোপালীরা সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগানোর মতো দুঃসাহস আজকের এই দিনে পেয়েছে, আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে বলছি, আপনি কিন্তু বাংলাদেশের হোম মিনিস্টার, এখন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। আপনি সেনাবাহিনীর ইজ্জতের জন্য ওই গোপালীদেরকে যদি 24 ঘন্টার ভিতরে আপনি অ্যারেস্ট করে সেনাবাহিনীর আইনে, সেনাবাহিনীর নিয়মে বিচারের মুখামুখি না করেন, তখন কিন্তু আপনাকে নিয়ে আমরা সমালোচনা করতে বাধ্য হব। আমরা চাই না আপনার মতো এই চেয়ারটাকে অমূল্যায়ন করতে, অসম্মান করতে। আমরা সেই গোপালীদের চেহারা দেখতে চাই। আমি চেহারা দেখতে পাইনি, ওরা পিছন দিকে ফিরেছিল, ওরা গাড়িতে আগুন লাগিয়েছে, আমি কিন্তু দেখেছি। আমি আজকে বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, ওই গোপালীরা নাকি ঢাকায় আসবে। ঢাকায় আসার স্বপ্ন ওদের এর আগেই তছনছ হয়ে যাবে। ওই গোপালী কয়টা মিলে এখন নাকি শুকনায় নৌকা চালাবে ওরা। রাস্তার উপর নৌকা চালানো ওদেরকে শিখিয়ে দিতে হবে। গোপালগঞ্জে বহু দেশপ্রেমী মানুষ আছেন, গোপালগঞ্জে বহু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানুষ আছেন, গোপালগঞ্জে বহু বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানুষ আছেন, ছাত্রদল, ছাত্র শিবির কোথায় আছেন? ঘুমিয়ে আছেন। কোথায় আপনারা? গোপালগঞ্জে জেগে উঠুন। আপনারা যারা ছাত্র শিবির আর ছাত্র দল করেন, তারাই শুধু গোপালীদেরকে প্রতিহত করা সম্ভব। তাই আমি ছাত্র শিবির গোপালগঞ্জ জেলা এবং জাতীয়তাবাদী ছাত্র দল গোপালগঞ্জ জেলাকেও দায়ী করব, যদি এই গোপালীদেরকে আপনারা 24 ঘন্টার ভিতরে দমাতে না পারেন। গোপালীরা যেন আর ওই হুঙ্কার ওখানে থেকেও দিতে না পারে। আমি সেনা প্রধান সহ আজকের এই অপমানের প্রতিশোধটা আমি সেনা প্রধান সহ বাংলাদেশের এই মুহূর্তে যারা দায়িত্বপ্রাপ্ত, আইন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আছেন, আমাদের আসিফ নজরুল স্যার এবং আমাদের স্যার ডক্টর ইউনূস সাহেব আছেন, সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের দায়িত্বে। ওনার যেন কোনো অসম্মান না হয়। ওনার কোনো অসম্মান হলে সেই গোপালীদের চামড়া থাকবে না।